কাঁচা ছোলার এই নতুন স্বাদের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলা দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা ছোলার রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম মতো ছোলা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে অনেক সময় থেকে থাকে সেক্ষেত্রে ওভারনাইটও কাঁচা ছোলা ভিজিয়ে রাখতে পারেন। এবার ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর তার মধ্যে ছোলাগুলো দিয়ে দেব। 3-4 বার জল পাল্টে প্রথমে ছোলাগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাপ জল, স্বাদ মতো লবণ, 2টো এলাচ, সামান্য দারুচিনি আর 6 থেকে 7টা সিটি মেরে নিতে হবে। দেখুন, আমি প্রায় 8 থেকে 9টা সিটি মেরে নিয়েছি। ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই, ঠিক এইভাবে ছোলাগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে 4 টুকরো মতো আদা, একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অনেকটাই ঝাল, তার একটাই ব্যবহার করলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে 2টো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। দেখুন, একটা মিহি পেস্ট করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিতে আমি সেদ্ধ আলুর ব্যবহার করব, তাই 5টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলুরও ব্যবহার করতে পারেন। দেখুন, সেদ্ধ আলুগুলো হাত দিয়ে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে, তবে সম্পূর্ণটা ভাঙা যাবে না, একটু টুকরো টুকরো হবে, সেই হিসেব করে আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এটাও সরিয়ে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে এই আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু এই আলুগুলোকে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে কাঁচা ছোলাগুলো ভেজে নেব। দেখুন, সেদ্ধ করে রাখা ছোলাগুলো প্রায় 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এক মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি ছোলাগুলো তুলে নেব। বেশি ভাজলে ছোলাগুলো খেতে ভালো লাগবে না, তাই 1 মিনিট মতো ভাজলেই হবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা। জিরাগুলো দেখুন ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই আমি বেটে রাখা মশলা অ্যাড করে দেব। মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো মশলাটা গ্যাসের ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো,
এবার গুঁড়ো মশলার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি অল্প একটু মিক্সিং জার ধোয়া জলের ব্যবহার করলাম, তাতে করে মশলাটা আরও ভালো করে কষানো হবে। যাতে মশলাটা পুড়ে না যায় তাই অল্প জলের ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার মিডিয়ামে করে দেব, আরও 1 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। বন্ধুরা, আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলার সাইডে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু একেবারেই চলে গেছে। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলা দেওয়ার পর মশলার সাথে ছোলাগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষিয়ে নেব। ছোলার সাথে মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন। আমি যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্পই জলের ব্যবহার করলাম। আমি আজকের রেসিপিটা একটু মাখো মাখো করার চেষ্টা করব, সেই হিসেব করে আমি জলটা এখানে ব্যবহার করলাম। জল দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। যেহেতু ছোলা আলু দুটোই সেদ্ধ, তাই আমি অল্পই জলের ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে মিক্স করে নেব, আর 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এতক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি, সামান্য ড্রাই কসুরি মেথি শুকনো কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে, আর আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ কিন্তু ছোলার রেসিপিটা রান্না করে নিয়েছি। জলটা একেবারেই শুকনো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন আমাদের ছোলার রেসিপি একেবারেই রেডি। এবার গরম গরম রুটি কিংবা ভাত পরোটার সাথে পরিবেশন করুন। যাকে এইভাবে ছোলার তরকারি খাবেন সে আঙুল চেটে খাবে আর বারবার বলবে বানানোর জন্য। এতটাই টেস্টি হয় এই রেসিপি।
কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল ছোলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।